এক নম্বরে যেটা আছে সেটা সহজ, সিরিয়াল যত নিচে আছে সবটাই কঠিন। এক ফোঁটা চোখের পানি সবচেয়ে সহজ। 2, আল্লাহ রাস্তায় 1 ফোঁটা রক্ত কঠিন। 3, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ কঠিন। 4, ইবাদত করতে করতে কপালে পায়ে টাকনুতে হাতে দাগ, এটা কঠিন, সহজ নয়। কিন্তু মনে থাকবে না মনে হয় 4টে। এই ছেলে ঘুমাচ্ছ নাকি? মুরব্বী আপনি ঘুমাচ্ছেন? আল্লাহর কাছে প্রিয় 4টে। 1 কি বলো তো দেখি? 1 ফোঁটা চোখের পানি। 2, রক্ত 1 ফোঁটা। 3, দাগ, যুদ্ধে নেমে যাওয়া এই দাগ। 4, ইবাদত করতে করতে কপালে হাঁটুতে টাকনুতে এইসব দাগ। এইসব দাগ, এই কাজ 4টা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। আল্লাহর নবী একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন, এমন বক্তব্য আমার জীবনে আমি কোনোদিন শুনিনি। আল্লাহর নবী একদিন আমাদের সামনে বক্তব্য পেশ করলেন, এরকম বক্তব্য আমার জীবনে আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউ তাআলামুনা মা আলামু, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, লা বাকাইতুম কাসীরান ওয়া দাহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। বুখারী মুসলিম। দেখেন তো আমাদের হাসির পরিমাণ আর কান্নার পরিমাণ। এখানে আমরা যতজন লোক বসে আছি, 1999 জন লোক হয়তো বা কান্নার ফিল্ডে নেই, কিন্তু হাসি তো দিন রাত আছে, অট্ট হাসি তো আছেই। বোকামি সবসময়, ছেলে তোমার মাথায় সবসময় শয়তান জড়ে থাকে। একবার এখানে মানুষকে বসে হাসাও, একবার ওখানে বসে হাসাও, এখানে এখানে বেঢঙ্গা কথা বলো, ওখানে একটা বেঢঙ্গা কথা বলো, দিন রাত মানুষকে হাসাও। মানুষ হাসলে অন্তর মরে যায়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না যাহিকা লা তুমিতুল কালবা, নিশ্চয় হাসি মানুষের অন্তরকে মেরে দেয়। ওই অন্তর তখন কাঁদে না, ওই অন্তর তখন পড়া মুখস্থ করতে পারে না, ওই অন্তর তখন কোরআন মাজিদ মুখস্থ করতে পারে না, ওই অন্তর তখন ধর্মের কোনো জিনিস মনে রাখতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার পুনরাবৃত্তিতে বলছি, সবাই একটু খেয়াল করুন। আপনাদের অনেক দাবি থাকলেও, আপনাদের বসে থাকার গতি অনেক পছন্দনীয় হলেও, ঠিকই যেভাবে বলেছি সেভাবে বসে আছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এটা আমি বুঝি, এটা আমি জানি। ইচ্ছা করলেও আমি আসতে পারি না। আপনার সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই। আপনার প্রোগ্রাম নিই না বা নিতে পারি না, এর অর্থ এই নয় যে আপনার সাথে আমার আন্তরিকতার অভাব আছে। আমি কোনো দিন টাকার কমবেশে তারিখ পরিবর্তন করিনি, করা লাগেনি। টাকার পিছনে আমি কোনো দিন দৌড়াই, টাকা আমার পিছনে দৌড়াই। কোনোদিন আমাকে কিছু বলা লাগেনি এই ব্যাপারে, এরকম হিসাব আমার মাথায় কোনোদিন আসেনি। যার জন্য আমি বলেছি, 31 বছরে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। যে বদনাম করছে তাকে একটু বলতে বলো না যে আব্দুর রাজ্জাক সাহেবের আপনি বদনাম করছেন কেন, আপনি আমাদের সামনে বলে দেন। আমার জীবনে যদি আমি কোনোদিন পাথে চেয়েছি এটা প্রমাণ হয়, আমি বক্তব্য দেব না। একটু বলতে বলেন না তাকে, ওকে বলতে বলেন যে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, ওকে বলতে বলেন যে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। রংপুর সঠি বাড়িতে আমি কাহিনী শোনাচ্ছি না, কাহিনী মানায় না সেই জন্য, তবে একদিন বলেছিলাম, একেবারেই মানায় না যার জন্য বলি না। তা আমার সামনে উনি বলতে লাগলেন ওই পাকিস্তানের গন্ধে মানুষ থাকতে পারে না, তো পাঁঠার গন্ধে মানুষ আরও থাকতে পারে না, ওইও মারা যাচ্ছে, লাফাচ্ছে। তো এই তোমাদের আর আমি বিস্তারিত বুঝালাম না,
তোমরা হেসে উঠবে সেই জন্য। তো তিনি আমার সামনে আছেন, উনি আমার আগে বক্তব্য দিচ্ছেন, এই কাহিনী শোনালো, এমন কাহিনী শোনালো যে মাঠে পুরুষ নারী আর স্থির থাকতে পারলো না, হাসতে হাসতে একেবারে নাড়ি টাড়ি সব ঢিল হয়ে গেল, এত হাসি দিল। সাহাবী বলছেন, এরবাজ ইবনে সারিয়া বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন, ফাকাতাবা খুতবাতান, এমন বক্তব্য দিলেন, জারাফাত মিনহাল উয়ুন, যার কারণে আমাদের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে লাগলো। মনে হলে যেন কান্না হাজি মওইদাতু মুআদ্দিন, এটাই মনে হয় শেষ বক্তব্য। বক্তব্যের ধারা গতি এমন ছিল, মনে হচ্ছিল যেন এটা শেষ বক্তব্য। বক্তব্য শুনতে শুনতে দুই চোখের পানি ঝরছিল। আমরা এক পর্যায়ে বললাম, আওসিনা, আপনি আমাদের একটু ওসিয়ত করেন, মনে হচ্ছে আজকে শেষ বক্তব্য, আরও কিছু বলেন, আরও কিছু বলেন। তখন বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের বক্তব্য আর কি বেশি বলবো, আমি বলছি তোমরা আল্লাহকে ভয় করো, পরহেজগার হও। প্রত্যেক ভালো কথা, ভালো কর্মের নাম তাকওয়া, প্রত্যেক মন্দ কথা, মন্দ কর্মের নাম তাকওয়া বিরোধী পাপ। তো বসে আছেন, আমি খুব খুশি, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমি আপনাদের পাশে আসতে পারি আর না পারি, আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আর ভুলেও কোনো দিন বুঝবেন না যে আমার বিরোধিতা যে করে তাকে আমার বিরোধিতা করতে হবে, এরকম আমার জীবনে কোনো দিন ঘটেনি, ঘটবেও না। উপদেশ বৈঠকের দিনই মুসলিম বোন একটু খেয়াল করেন, এই মেয়ে শোনা, এদিকে কান লাগাও, গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছে, আপনি একটু খেয়াল করেন, এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, পৃথিবীর দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখেননি, তবে তারা জাহান্নামে যাবে। এক কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। গাভীর লেজ একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এর নাম গাভীর লেজ। এরকম লাঠি মানুষের হাতে থাকবে। যারা দল পার্টি করে তাদের হাতে থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে থাকে, যারা সরকারি লোক তাদের হাতে থাকে। এজরবেবেন নাস, এরা মানুষকে তা দিয়ে মারে, এরা মানুষকে মারে। যারা মারামারি করে তারা জাহান্নামে যাবে। হাদিস মুসলিম, যারা মানুষকে মারে তারা জাহান্নামে যাবে। শুনুন, দুই ও নিশাউন যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এই গন্ধ এসব মহিলা পাবে না, তার মানে জান্নাতে যাবেই না, এরা জাহান্নামে যাবে। সাবধান থেকো, মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না, নিজের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না, তোমার জন্য জান্নাত সহজ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনার জন্য জান্নাত সহজ। দেখেন তো আপনি মনে রাখতে পারেন কিনা 4টে, নইলে আপনি আদর্শ পরিবার বইটা নিয়ে যায়েন, নইলে আপনি আদর্শ নারী বইটা নিয়ে যায়েন, নইলে আপনি কে বড় লাভবান বইটা নিয়ে যায়েন, আপনি এই সব বইয়ে পেয়ে যাবেন। নইলে আপনি উপদেশ বইটা নিয়ে যায়েন, তাতে পেয়ে যাবেন যে 4টে কাজ করলেই মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 4টে কাজ, এত বড় সুযোগ পৃথিবীর কোনো পুরুষ পায়নি, নবী রাসূল সালেহ কেউ পায়নি। এত বড় সুযোগ মাত্র মহিলাদের জন্য। 4টে কাজ করলে মহিলারা জান্নাতে চলে যাবে। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত। 2 সমাত সাহারা, রমজান মাসের সিয়াম রোজা। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। জেনায় লিপ্ত না হয় যদি আর এই 4টে কাজ করে, তাহলে জান্নাতের সব দরজা খোলা। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয়েছ তাদের জন্য বলি, তওবা করো, তুমি আল্লাহর কাছে প্রিয় দাসী বান্দি হয়ে যাবা। আর তুমি যদি এই জেনা আজ থেকে বন্ধ করতে পারো, তাহলে আজ থেকে তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। তুমি দুশ্চিন্তা ভোগ করো না, তোমার তওবার প্রয়োজন, তোমার ফিরে আসার প্রয়োজন। 4টে কাজ করলে একজন মহিলা সহজে জান্নাতে চলে যাবে।
আপনি জান্নাত যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আল্লাহু আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই পর্যায়ে এসে বলছিলাম, খুব খেয়াল করে থাকবেন, কাছাকাছি চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি বিন্দু ফোঁটা, দুইটি দাগ চিহ্ন, এক কাতরাতু দুমিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। কোটি টাকা দান অত প্রিয় নয়, রমজান মাসের সিয়াম অত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসের সিয়াম ফরজ, এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। আল্লাহ রাসূল বলছেন, এমন কিছুই নাই যেটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় হতে পারে। সেটা কি? এক ফোঁটা চোখের পানি। দুই কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নেমে গিয়ে যুদ্ধ করে কেটে যাওয়া, ফেটে যাওয়া এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় আল্লাহর কাছে নয়। ওয়াসারানে, দুইটি দাগ চিহ্ন, এক আসারন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে দাগ চিহ্ন, যুদ্ধে নেমে গিয়ে কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার ওয়াসারন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর দিন ধর্ম পালন করতে গিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে গিয়ে কপালে দাগ, হাঁটুতে দাগ, এই টাকনুতে দাগ, বসে বসে জিকির আজকার করতে গিয়ে টাকনুতে দাগ, হাঁটুতে দাগ, কপালে দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সিরিয়াল 4টা দেখেন,